নদীর একুল ভাঙে অকুল করে। এই ভাঙা ঘরের খেলায় নিঃস্ব হয় তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ। এবং তিস্তার যে পুরো বাতাস, সে বাতাসটা কিন্তু এসে শরীরে লাগছে। প্রতি বছর তিস্তা নদীর ভাঙনে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার ও নানান স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তিস্তা পাড়ের মানুষের গুমোট চাপা কষ্ট ভেসে যায় নদীর স্রোতে। নদীর এপার ভেঙে ওপার গড়ার খেলায় বছরের পর বছর ভিটে মাটি সহ সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে ভাঙন রোধে স্থানীয় কোনো প্রকল্প না থাকায় বর্ষা মৌসুমে আগ্রাসী রূপ ধারণ করে তিস্তা। নিঃস্ব মানুষগুলো ছুটে বেড়ান এক জায়গা থেকে অন্য জায়গায়, কেউ বা আবার ঠাঁই করে নেন শহরের কোনো বস্তিতে। গোছালো জীবন যেন হঠাৎ করেই হয়ে যায় অগোছালো। এই অগোছালো জীবনটিকে আবার সাজিয়ে নিতে পার হয়ে যায় জীবনের বেশিরভাগ সময়। এবছর বর্ষা আসার আগে কাউনিয়া এলাকায় তিস্তা নদীর ভাঙন শুরু হয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সেই ভাঙন এলাকাটি ঘুরে দেখাবো। এটি হলো কাউনিয়া উপজেলা শহর থেকে 1 কিলোমিটার দূরে গদাই গ্রাম। এটি যেতে কাউনিয়া উপজেলা চত্বর পার হয়ে রেল স্টেশনটি পার হয়ে যেতে হবে গদাই গ্রামে। এখানে এসে যে জিনিসটি চোখে পড়ল, গদাই গ্রাম থেকে তিস্তা যে রেল সেতু, সেই রেল সেতুটি দেখা যাচ্ছে। এবং এর এ ভাঙন এতটাই প্রবণ হয়েছে যে ভাঙনের পাশেই কিন্তু বসতঘর, আর অল্প কিছু দূর ভেঙে গেলে কিন্তু এই বসতঘরগুলো ভেঙে এই তিস্তা যে নদী দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তিস্তা নদীতে কিন্তু বিলীন হয়ে যাবে। এই ভাঙার যে বাঁধটি রয়েছে, সেই ভাঙা বাঁধটি দিয়ে একটু হেঁটে সামনের দিকে একটু এগিয়ে গেলাম। চোখে পড়ল এই ভাঙন রক্ষায় কিছু জিও ব্যাগ দেওয়া হয়েছে এখানে, কিন্তু তা প্রয়োজনের চেয়ে অনেক কম। যারা এই এলাকায় বসবাস করছেন তারা বলছেন যে যে পরিমাণ ভাঙছে সেই পরিমাণ জিও ব্যাগ এখানে দেওয়া হচ্ছে না। আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা, সেই জায়গাটি কিন্তু ভাঙনের মুখে। কিছুটা হলো দেখতে পাচ্ছেন যে কিছুটা হলো বস্তা, বালুবোঝাই বস্তা দিয়ে কিন্তু ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে পানির স্রোত যখন পুরোপুরি বর্ষা আসবে, এই নদী ভরে উঠবে, তখন এই বস্তাগুলো কাজে আসবে। কিন্তু এমন একটি বিষয় যে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা যদি ভেঙে যায়, পাশে কিন্তু একটি ছোট পুকুর, এই পুকুর দিয়ে কিন্তু পানিগুলো ওইদিকে যাচ্ছে। এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু পুরো লোকালয় এবং কাউনিয়া যে উপজেলা বা শহর রক্ষার্থে যে বাঁধটি রয়েছে, সেই বাঁধটিও কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। আর অল্প একটু কিন্তু রয়েছে, যদি আপনাদেরকে আরেকটু আমি ভালো করে দেখাই। দেখেন, এটি হলো কিন্তু সেই পুকুরটি, এবং এই যে পুকুরের যে পার রয়েছে, এখানে জিও ব্যাগ দিয়ে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু এইখান থেকে যে 1 হাত জায়গা শুধু রয়েছে, এই 1 হাত জায়গা যদি ভেঙে যায় তাহলে কিন্তু পাশে কিন্তু তিস্তা নদী রয়েছে। পুরো বর্ষায় কিন্তু এই এই পানিগুলো কিন্তু এই পুকুরে পড়ে, কিন্তু এই পুকুরের পাশ দিয়ে দেখেন গ্রামটি, এই গ্রামটিতে কিন্তু নিচু জায়গায়, এই পুরো এলাকাটাতে কিন্তু পানি প্রবেশ করবে। যদি দ্রুত এটাকে জিও ব্যাগ আরও ফেলে যদি রক্ষা করা না যায় এই বাঁধটুকু, তাহলে কিন্তু এই ক্যামেরায় যে এলাকাটা দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটাই কিন্তু পানিতে তলিয়ে যাবে এবং ফসলের ক্ষতি হবে, এবং এখানকার যে চরে যে মানুষ যারা রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আরও একটি শঙ্কার বিষয় হলো যে এখনো বর্ষা কিন্তু আসেনি। বর্ষা আসার আগেই কিন্তু এই যে কাউনিয়া উপজেলার গদাই গ্রামের তিস্তার নদীর যে পার আছে, সেই পার ভাঙতে শুরু করেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 3জন চাচা এখানে যে বাঁশ কাটার কাজ করছে। তারা মূলত এই বাঁশ এখান থেকে কেটে নিয়ে যায়, যে ভাঙা বাড়ি রয়েছে সেই বাড়িতে মূলত লাগাবে। কিন্তু যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে তারা, সেখানে কিন্তু একটি পরিবার ছিল, একটি ঘর ছিল। এখানে ঘর ছিল, এখনো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তাদের চিহ্ন, যে এখানে একটি ঘর ছিল তার চিহ্ন এখানে দেখা যাচ্ছে।
তার মানে যে এখানে যে টয়লেট রয়েছে সেই টয়লেটটি কিন্তু এখনও এখানে আছে, এবং রান্নাঘরের চিত্র এবং যে ঘরটাতে তারা থাকতো সেই ঘরটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং সেই ঘরের মাঝে কিন্তু তারা বসে আমাকে বলছে যে তিস্তা নদীর যে আগ্রাসনের কথা, যে ভাঙতে ভাঙতে একদম তাদের বাড়ির কাছেই চলে এসেছে, এবং এতটাই কাছে চলে এসেছে যে এটা যদি ভেঙে যায় তাহলে অনেক লোকালয়ে পানি প্রবেশ করবে। এবং তাদের দাবি যে এই জায়গাটা কিন্তু আগে অনেক সুরক্ষিত ছিল, এবং তিস্তার যে নদী ছিল সেই নদীটা অনেক দূরে ছিল, কিন্তু ধীরে ধীরে ভাঙতে ভাঙতে কিন্তু একদম কাছেই চলে এসেছে। এবং এখানে যে চাচারা রয়েছেন তারা কিন্তু আমাকে আরো একটু বিস্তারিত এখানকার ঘটনা তারা খুলে বলল। ব্রিটিশ আমলে রেল লাইন, এটা রেল লাইন আসলো, এটা রেল লাইন, ওটা আসলো স্টেশন, পুরান স্টেশন, ওটাও শেষ। পাথরগুলো তো দাবি গেছে, এখন ওটা তাও কিছুতে আটকাইছে। যাই হোক, ওটা ব্যবসা ফেলা কিছু আটক হয়েছে, কিন্তু এই জায়গাটা আটক হবার লাগছে না। বস্তার দেয় দাবি যায়, বস্তার দেয় দাবি যায়, এই তো পরিস্থিতি হবার লাগছে। ওই ঘরটির পাশে আরো কয়েকটি ঘর রয়েছে, সেই ঘরগুলো কিন্তু একদম একে তিস্তা নদীর যে পার রয়েছে সেই পারে রয়েছে। তিস্তা নদীটা কিন্তু মূলত ওইখান দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে এসে কিন্তু পুরো পানিটা এই জায়গাটায় আঘাত করতেছে। আঘাত করার কারণে কিন্তু এই জায়গাটা এখন মোটামুটি ভাঙার দিকে, আর একটু ভাঙলে কিন্তু একদম এখন লোকালয়ে পানি প্রবেশ করবে। তখন যখন বর্ষা হবে, এখন কিন্তু বর্ষা হয়নি, তাতে কিন্তু নদীর যে ভাঙন, এই ভাঙনে কিন্তু দিশেহারা। এখানে একটা বাড়ি ছিল মনে হয়, এই বাড়িটা পুরো একটা বাড়ি এখানে ছিল, এই বাড়িটা কিন্তু এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে। তার পাশে কিন্তু একটা বাড়ি আছে, সেই বাড়িটিও কিন্তু নদীর ভাঙন, সেই ভাঙনের একদম কাছেই আছে। পাশের নদী থেকে সর্বোচ্চ 4 হাত দূরে হলো এই ঘরটা, কিন্তু এই 4 হাতও এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যা সহজেই নদীর গর্ভে বিলীন হওয়ার মতো। আমি বন্ধুরা আপনাদেরকে যদি আর একটু দেখাই যে এই যে আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি তার পাশে কিন্তু এই যে তিস্তা নদী, আর নদী থেকে 3 থেকে 4 হাত দূরেই হলো এই বসতিগুলো। এই বসতিগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখনও কিন্তু বর্ষা আসেইনি, এখনও বৃষ্টি হয়নি, তিস্তা নদীতে কিন্তু এখনও পানি আসেনি। যে ভারত থেকে যে ছেড়ে দেওয়া পানি, সেই পানিও কিন্তু তিস্তায় এখনও আসেনি। তার মধ্যে কিন্তু তিস্তায় যে পানিটুকু রয়েছে সেই পানির স্রোতেই কিন্তু এই পাড়গুলো ভাঙা শুরু হয়েছে, এবং এই পাড় ভাঙনের ফলে কিন্তু এই বাড়িগুলো ঝুঁকিতে রয়েছে। কিন্তু এখানকার স্থানীয়রা যারা বলছেন যে এই বাড়িগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করবে। এছাড়া কিন্তু যে কাউনিয়া উপজেলার সংরক্ষিত বাঁধটি রয়েছে সেই বাঁধটিও কিন্তু হুমকির মুখে পড়বে। ক্ষতি হতে পারে এলাকাটির। প্রথমত যদি এই পানিগুলো লোকালয়ে প্রবেশ করে সেক্ষেত্রে এখান থেকে প্রায় হাফ কিলো দূরে, 500 গজ দূরে কিন্তু একটি নদীরক্ষা বাঁধ আছে। তো প্রথমত সেই বাঁধটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাশেই রেলওয়ে স্টেশন এবং উপজেলা পরিষদ এবং বিভিন্ন দপ্তরের অফিস আদালত রয়েছে। প্রথম অবস্থাতেই সেই জায়গাগুলোতে পানি প্রবেশ করার সম্ভাবনা বেশি সব থেকে। বন্ধুরা আপনারা দেখছেন এই পাড়ে কিন্তু শত শত বাড়ি রয়েছে, কাঁচা, আধা পাকা, পাকা বাড়ি রয়েছে। সেই বাড়িতে কিন্তু এখনও তারা বসবাস করছে। তাদের কথা যে যতদিন পর্যন্ত এখানে বাড়ি ভেঙে না যায় ততদিন পর্যন্ত তারা এখানেই থাকবেন, যেহেতু তাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি যদি আপনাদেরকে আরও একটু ভালো করে পুরো এলাকাটাই দেখাই, যে যাদেরকে দেখছেন এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু
সকলেই আতঙ্কে রয়েছে কখন তাদের বাড়িটি ভেঙে যাবে। তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে যে রাত্রের বেলা যদি কখনো হুট করে এই বাড়িটি ভেঙে যায়, তাদের বসত ভিটা ভেঙে যায়, সেই চিন্তায় কিন্তু তারা সারা রাত ঘুমায় না, নির্ঘুম রাত কাটাচ্ছে। একজন যদি ঘুমায় অন্যজন কিন্তু জেগে থাকে। যদি ভেঙে যায়, যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেই কারণে কিন্তু তারা ঘুমাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এতটা কাজ দিয়ে যাচ্ছি যে ভাঙন কিন্তু এখনো বন্ধ হয়নি, ভাঙতেই আছে কিন্তু। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি দৃশ্য যদি আমি দেখাই, পাশে হলো তিস্তা নদী এবং নদীর বাঁধের সঙ্গেই কিন্তু এই যে বসত বাড়ি রয়েছে, একদম কিন্তু বাঁধের সঙ্গেই রয়েছে। এর মধ্যে বাড়ির কিছু অংশ কিন্তু নদীতে ভেঙে গেছে। এই যে এখানে কিন্তু একটি ঘর ছিল, সেই ঘরটি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে এবং নদীতে ভেঙে যাওয়ার আগে কিন্তু এই ঘরটিকে সরিয়ে নিয়েছে। এই দেখেন তার কিছু চিত্র, যে গোয়াল ঘরের অনেকটা অংশই কিন্তু নদীতে ভেঙে গেছে। তারপরেও কিন্তু এখানে একটি ছাউনি দিয়ে কিন্তু গরু এখানে রাখা হয়েছে। একটা বাড়ির পুরো অংশই ভেঙে গেছে, তারপরেও এখানে বসবাস করছে মানুষ। অনেকেরই কিন্তু এই বাড়ির অর্ধেক অংশ ভেঙে নদীতে চলে গেছে, তারপর অর্ধেক অংশে কিন্তু রয়েছে এবং সেই অর্ধেক অংশে জিও ব্যাগ দিয়ে রক্ষা করা হয়েছে। তাদের ধারণা যে যেহেতু জিও ব্যাগ দিয়ে এই জায়গাটাকে তারা রক্ষা করেছে, সেহেতু এখানে তাদের বসবাস করাটি নিরাপদ হবে। এ কারণেই তারা কিন্তু এখানে এখনো রয়েছে। এটা হলো তিস্তা নদী। তিস্তা নদীর পাড়েই কিন্তু সুন্দর একটি মনোরম পরিবেশ। এখানে অনেকগুলো গাছ রয়েছে এবং তিস্তার যে পুরো বাতাস, সে বাতাসটা কিন্তু এসে শরীরে লাগছে। এতে বোঝা যাচ্ছে যে এখানে যদি থাকতে পারতাম অনেক ভালো লাগতো। শহরের যে গরম উত্তাপ এবং বিদ্যুৎ যাওয়া আসার যে খেলায়, সেটি কিন্তু মনে হতো না যদি এখানে থাকতাম। অনেক বাতাস লাগতেছে এখানে। তিস্তা নদীর ভাঙা করার এমন নিদারুণ কষ্টের মাঝেও নদীর সাথে মিতালি করে বসবাস করছে কয়েক লাখ মানুষ। এই নদীর সাথে কিন্তু আছে তাদের বেঁচে থাকার যে সকল রসদ। এই নদী থেকেই তাদের রুজি রুটি সব কিছুই আসে। তারপরেও যখন এই সব কিছু নদীতে বিলীন হয়ে যায়, এই কষ্ট, এত তিলে তিলে গড়া এই বসত বাড়ি ভিটে গড়ে তুলেছে তারা, এটি যদি ভেঙে যায় এমন কষ্ট কিন্তু আর নাই। নদীর বুকে যে যে কটা চরগুলো, সেই চরগুলোতে কিন্তু এখানকার যে মানুষ যারা রয়েছেন, বসবাস করছেন, তারা কিন্তু সেখানে ফসল ফলিয়ে করেন। এবং এই যে যারা ভাঙতে দেখছেন, এই আবার যখন বিভিন্ন চরে এবং যাদের দেখছেন যে ভাঙছে, আবার হয়তো তারা কোনো চর জেগে উঠবে, সেই চরে আবার গ্রাম বন্দর হাট বাজার তৈরি করবেন এবং নদীতে মাছ ধরে গবাদি পশু পালন আর চরে ফসল ফলিয়ে কিন্তু জীবিকা নির্বাহ করেনি পারে মানুষজন। উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলের কারণে তিস্তা নদীতে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ফলে অল্প পানিতেই ফুসে ওঠে তিস্তা নদী। বন্যার পানিতে তলিয়ে যায় ঘর বাড়ি ফসলি জমি এবং এতে করে কিন্তু যে গবাদি পশু আছে, সেই গবাদি পশু নিয়ে কিন্তু বিড়ম্বনায় পড়ে। কিন্তু নদী পাড়ের যে কষ্ট, এই কষ্ট কিন্তু লাঘব করা সম্ভব। বাংলাদেশ সরকার যে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে, সেই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে তিস্তার দুপারের যে মানুষ, এই মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে এবং তাদের তিস্তার যে নদী শাসন হবে এবং নদী শাসন হলে কিন্তু এখানে তারা তাদের রুজি রুটির ব্যবস্থা হবে এবং তাদের এই যে ভাঙা গড়ার খেলা, এই যে কষ্ট, সেটি থেকে তারা
রেহাই পাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই ছিল নদীর ভাঙনের গল্প। আপনারা সকলে ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নদী পাড়ের এই মানুষের কষ্টের চিত্রটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।